ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি করুন আপনি। করে আপনি যখন ফলাফল পাবেন তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে আমলটি তো আমি প্রত্যেকদিন করতে চাই। আর এই আমলটি আরো আগে কেন আমি পাইনি? কোনো সমস্যা না, এখন পেয়ে গিয়েছেন। আপনি নিয়মিত আমলটি চালিয়ে যান, দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট সময় আপনি ব্যয় করে আমলটি করুন। দেখবেন আপনি উপকৃত হতে পারবেন যদি বিশ্বাস নিয়ে আমলটি করেন। আর যদি মনে মনে সন্দেহ থাকে, অনেক চেষ্টা করছি আমার কাজ হয়নি, এতে কাজ হয়ে যাবে আমলই, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে যদি আমলটি করতে পারেন, কাজ হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তার কারণ সূরাতুল ফাতিহার প্রায় 14টির নাম রয়েছে। এর মধ্যে একটি আছে সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ, এরকম অনেকগুলো নাম রয়েছে। তো সূরাতুল শিফা রোগ মুক্তির সূরা, যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরাটি পাঠ করতে পারেন। তবে এভাবে 7 বার পাঠ করে দুধে ফু দিলে কি হয় সেটি পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার এত গুরুত্ব, নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা দরকার হয়। তাহলে কত গুরুত্বপূর্ণ সেটা আপনি নিজেই ধারণা করুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন? শুরুতেই যে কাজটি করতে হবে, 1 গ্লাস দুধ আপনার সামনে রেডি রাখতে হবে। এমন করবেন না যে দুধ পরে তারপরে আপনি আগুনে জ্বালাইছেন, আগে রেডি করে তারপর আপনার সামনে রাখবেন, যেন এটা পরে সাথে সাথে পান করা যায়। এভাবে আপনার সামনে রেডি করে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কেবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা বা দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সূরা, শুদ্ধ করে আমার সাথে সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবারও একটি ফু দিবেন দুধে। তারপরে আপনি মনে ধরেন আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সবার একটি ফু দিবেন দুধের গ্লাস। প্রিয় ভাই বোন, কতবার? 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 2টি ফু দিবেন দুধের মধ্যে। প্রিয় ভাই বোন, আপনি আমলটি করে শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার শারীরিক যদি দুর্বলতা থাকে, কোনোভাবেই শক্তি পাচ্ছেন না, একেবারে দুর্বল হয়ে পড়েছেন, কি করবেন? দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, লজ্জা নেই, অবশ্যই আপনাকে জানতে হবে। স্ত্রীর সহবাস আপনি কোনোভাবেই করতে পারছেন না, একেবারে স্ত্রীর সামনে গেলে আপনি লজ্জিত হয়ে পড়েন, কি করবেন? দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, আপনাকে অনেক লজ্জা দেয়, আপনি কোনোভাবেই স্ত্রীকে খুশি করতে পারছেন না, দীর্ঘ সময় সহবাস করতে পারছেন না, মিলন করতে পারছেন না। তো এভাবে আপনি আমল করুন, পরিপূর্ণ বিশ্বাস রেখে, সূরাতুল ফাতিহার উপর, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, কোরআনের উপর বিশ্বাস রেখে এভাবে আমল করবেন। আমল করে আপনি দুধে ফু দেবেন। এভাবে আপনি নিয়মিত কিছুদিন খেয়ে যান 1 গ্লাস করে দুধ, দেখবেন আপনার শরীরে শক্তি চলে আসছে, দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীর সহবাস করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি এর ফলাফল দেখে আনন্দ আত্মহারা হয়ে যাবেন ইনশাল্লাহ। দীর্ঘ সময় স্ত্রীর সাথে মিলন করতে পারবেন, স্ত্রীকে সুখ দিতে পারবেন, আপনার উপর একেবারে সন্তুষ্ট থাকবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি দেরি করবেন না, এই আমলটি এখনই আপনি শুরু করে দিন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, ওটাও দেরি করবেন না, সাথে সাথে আমলটি শুরু করে দিন। তো আমলটি আপনি সহবাসের 1 ঘন্টা পূর্বেও করতে পারেন, বা এর আগে করতে পারেন, যে সময় আপনার সময় হয়, বা 1-1.5 ঘন্টা পূর্বে যদি করেন তাহলে ভালো, শক্তিটা শুরু হয়ে যায়। তাই আমার দেখার নিয়ম, যেভাবে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে আপনাকে, পরিপূর্ণ বিশ্বাস যদি থাকে কাজ হবে, অন্যথায় সন্দেহ থাকে কিন্তু কাজ হতেও পারে, না হতে পারে। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যে হবেই হবে কাজ, এভাবে যদি বিশ্বাস থাকে যে কোরআন সত্য, আল্লাহ সত্য, সবকিছু সত্য, এভাবে যদি আপনার মনের মধ্যে প্রবল ধারণা থাকে, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়মে যে আমলটি করুন। তো একটি কাজ আপনাকে করতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কাজ করতে হবে, মানুষেরকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে, আর আমলে দ্রুত কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।